হ্যালো এভরিওয়ান, আজকে কেরালা সিরিজের ডে 4 এর পার্ট 2 এবং পার্ট 2তে আমরা মুনার থেকে থেকেটির উদ্দেশ্যে যাচ্ছি এবং আমরা প্রায় হোটেল থেকে ওই 1টা নাগাদ প্রায় বেজে গেছিলো আমাদের এরাভিকুলা ন্যাশনাল পার্ক ঘুরে। তো 1টা নাগাদ আমরা রওনা দিয়েছি থেকেটির উদ্দেশ্যে। থেকেটি যেতে প্রায় 4 আওয়ার্স লাগবে, মোটামুটি 5টা বেজে যাবে। তো আমরা অলরেডি লাঞ্চ করে নিয়েছি, এখন আমরা চলেছি থেকেটি। আর থেকেটি যাবার পথও এরকম বিস্তৃত চা বাগান কিছু কিছু জায়গায় রয়েছে, আর কিছু কিছু জায়গায় জাস্ট নর্মাল রাস্তা। অ্যান্ড থেকেটি যেতে যেতে আমরা বেশ হালকা গরম ফিলও করছিলাম। তো আমরা থেকেটি যাবার রুটে সবথেকে ইম্পর্ট্যান্ট স্পাইস গার্ডেন ঘুরেছি। এই হলো থেকেটি স্পাইস গার্ডেন, এখানে 100 করে চার্জ লেগেছিল। তো আমরা স্পাইস গার্ডেনটা ঘুরলাম এবং দেখো এখানে একজন গার্ড ছিল এবং তিনি ডেসক্রাইব করছিল বিভিন্ন গাছপাতা সম্পর্কে। डेकोरेशन पर्पस में यूज़ करते हैं, इसका कोई मेडिसिन वैल्यूज नहीं रहते हैं डेकोरेशन पर्पस। लेकिन आप लोग नाइजीरिया साउथ अफ्रीका में जाएगा तो वहाँ का नेशनल फ्लावर रहते हैं वाला। ओके, नाम क्या है? हेलिकॉर्निया। दो नाम है मैडम, एक तो हेलिकॉर्निया, दूसरा वर्ड्स ऑफ पैराडाइज। यस, आइए। इसका पत्ता भी यूज करते हैं ना? किसा पास्ता वगैरह में सबसे ज़्यादा यूज़ किया जाते हैं। लेकिन तुलसियों में सबसे बड़ा वाला तुलसी है, ये वाला तुलसी देखिए, ये वाला, कौन सी ये वाला, इसको हम लोग अगस्त्य तुलसी के नाम से जाना जाते हैं। सर आप इसको थोड़ा सा स्मेल करके देखिए सर, इसका स्मेल बिल्कुल अजवाइन जैसे मिलेगा, देखिए अजवाइन जैसे। सर आपको मालूम है क्या, जैसे स्मेल करके देखिए, हम लोग बताए जाते हैं, आपको मालूम है क्या सर, आयुर्वेदा में इधर ही नहीं बताया। आइए सर, ये देखिए, ये वाला ब्रह्मी, ब्रह्मी मीन्स एक्सपेशली हम लोग यूज किया जाता है ब्रेन के लिए। सर आप लोग इसमें স্পাইস গার্ডেন ঘুরে আমরা একটা এলিফ্যান্ট পার্কে আসলাম এবং এখানে এলিফ্যান্ট সাফারি করব বলে এই 200 করে নিয়েছিল পার পারসন। আমরা একটা এলিফ্যান্টে ছিলাম, আমি, মাম্মা আর তার পাপা, আর আরেকটা এলিফ্যান্টে আমার বোন আর ওরা ছিল। এই হচ্ছে মাম্মাম, প্রথমবার এলিফ্যান্টে আমরা সাফারি করছে আমার মাম্মা। চলো আমাদের সাথে এলিফ্যান্ট সাফারিতে। ওদের এরিয়ার মধ্যে একটা মিনি জাঙ্গল টাইপ করা আছে, জাস্ট একটা রাউন্ড খেলাম, জাস্ট 10 মিনিটস এই রাইডটা হলো। তারপরে ওখান থেকে কলা নিলাম, ওখানেই বিক্রি হচ্ছিল 100 টাকা করে এক বাস্কেট কলা। আমাদের হাতি রাজাকে দিলাম, তার সাথে ফটো তুললাম, তার আশীর্বাদ নিলাম। আর এখানে যদি একটু তাড়াতাড়ি আসা যায় তাহলে আরও অনেক কিছু অ্যাক্টিভিটি ছিল, যেমন হাতির সাথে স্নান করা, হাতিকে স্নান করানো, অনেক কিছু। কিন্তু আমাদের যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, তা আমাদের আর ওইসব করতে পারিনি, কারণ ওগুলো বন্ধ হয়ে গেছিলো, ম্যাক্সিমাম 3টে অবধি হয়। এবারে চলে গেছিলাম আমরা নেক্সট পয়েন্টে হচ্ছে আমাদের মার্শাল আর্ট আর কাথাকালি শো। চলো বাবা দেখ। কাথাকালি শোয়ের এখানে যারা অডিয়েন্স ছিল তাদের মধ্যে থেকে ইনি 3 জনকে ডাকলো, তার মধ্যে আমার হাজব্যান্ড ছিল। তো কাথাকালি শোটা একটু বোরিং লাগছিল, সেইভাবে নাচ হচ্ছিল না, ওরা একটা অ্যাক্টিং করছিল। কিন্তু যখন আমার হাজব্যান্ডকে ডাকলো তো তখনই ওই জায়গাটা এনজয় হয়েছে, অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করছি, দেখো।
চলে আসলাম থেকেটি মার্কেটে। এখন প্রায় 8:30টার মতন বেজে গেছে। ডিনারটা সেরে নেব। এই হচ্ছে ওভারঅল থেকেটি মার্কেট। একটু আশপাশটা ঘুরলাম, তারপরে চলে গিয়েছিলাম একটা স্পাইসের দোকানে, ঘরের জন্য টুকটাক স্পাইস কিনেছিলাম। আর মার্শাল আর্ট অ্যান্ড কথাকালি শোয়ের জন্য বলবো, মার্শাল আর্ট শোটা দারুণ ছিল। 1 আওয়ার করে শোগুলো হয়, ভীষণ এনজয়েবল, ভীষণ মানে দেখার মতন জিনিস, একদম বোরিং হয়নি। কথাকালি শোটা একটু বোরিং টাইপ ছিল। অ্যান্ড এই হচ্ছে আমরা ধোসা নিয়েছিলাম। আমার কেরালাতে এসে ধোসাই খাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম আজকে ধোসাটা ট্রাই করা যায়। বাট আর কেউ ট্রাই করেনি, আমি একাই ট্রাই করেছিলাম। ছিল ঠিকঠাক, মানে আমার খুব একটা স্পেশাল কিছু লাগেনি, নর্মালি ছিল। তারপর আমরা চলে গেলাম হোটেলে। থেকে দিতে এই হলো আমাদের রুম, পেরিয়ান নেস্ট, নিচে বেড, বেডটা বড়, কিং সাইজ, একটা সোফা, টেবিল, আমাদের লাগেজ, অ্যান্ড টিভি আছে এখানে। এই হচ্ছে হোটেলের বাইরের ভিউটা। প্রচণ্ড নিরিবিলি শান্ত পরিবেশের একটা হোটেল ছিল, দ্য পেরিয়ান নেস্ট। আজকের মতন ডে 4 এখানে শেষ। কাল যাবো অ্যালিপ্পি। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।